উপমহাদেশের অন্যতম সঙ্গীতজ্ঞ, বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গুণী সুরকার সর্বজন শ্রদ্ধেয় আজাদ রহমান ১৬ই মে ২০২০ শনিবার পরন্ত বিকেলে ঢাকার একটি স্থানীয় হাসপাতালে এই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার এই মৃত্যু বাংলা সঙ্গীতের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হবার নয়। আজাদ রহমান পর্দার আড়ালে থাকা এক অমর সুরস্রষ্টা। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। বাংলা গানে অনেক রত্নের মাঝে আজাদ রহমান নামটি জ্বলজ্বল করা একটি হীরকখণ্ডের নাম, যিনি একজন সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী। আজাদ রহমান ছিলেন আমাদের বাংলা গানের অন্যতম ক্লাসিক সুরকার, যিনি উচ্চাঙ্গরীতির সাথে বাংলা গানের সহজ সাবলীল সুরের সংমিশ্রণ ঘটিয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীত নিয়েই আজাদ রহমান নিয়মিত কাজ করেছেন। বাংলাদেশি খেয়ালের জনকও তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত পরিচালক আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৩ সালে কলকাতার বাংলা সিনেমা মিস প্রিয়ংবদার সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে তার পথ চলা শুরু হয়। কলকাতার বাংলা ছবি মিস প্রিয়ংবদার সঙ্গীত পরিচালনা দিয়ে চলচ্চিত্রের গানে তার পথ চলা শুরু হয়। এই ছবিতে তার পরিচালনায় গান গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়। স্বাধীনতার পূর্বে বাংলাদেশে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত আগন্তুক ছায়াছবিতে। প্রথম ছবিতেই একেবারেই নতুন শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমকে বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে এই গানটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাইয়ে দেন। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। পরবর্তীতে গীতিকা নঈম গহরের লেখা জন্ম আমার ধন্য হলো মাগো কালজয়ী এই গানটির সুর করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রে মাসুদ পারভেজ সোহেল রানার হাত ধরে মাসুদ রানা ছায়াছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন তিনি। এরপর মাসুদ পারভেজের এপার ওপার ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ভালোবাসার মূল্য কত আমি সে তো জানি না এই গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন প্রাণ জয় করে নেন তিনি। এপার ওপার ছায়াছবিটি মুক্তি পাওয়ার পর আজাদ রহমানের গাওয়া সোহেল রানার ঠোঁটে সিলেটের জাফলং এলাকার কমলা বাগানে চিত্রায়িত ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝি না এই গানটি শ্রোতাদের মুখে মুখে ফেরে, যা আজও শ্রোতাদের প্রিয় গানের তালিকায় রয়েছে। মূলত এই গানটির জনপ্রিয়তার কারণেই পরবর্তীতে মাসুদ পারভেজ সোহেল রানার দস্যু বনহুর ও গুনাহগার ছায়াছবি দুটোর সঙ্গীত পরিচালনার পাশাপাশি ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায় ও লোকে আমায় কয় গুনাহগার এই গানগুলোতেও কণ্ঠ দিয়েছিলেন আজাদ রহমান। এই গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো, মানুষকে কি দেখে চিনবে বলো। পরবর্তীতে সুভাষ দত্তের ডুমুরের ফুল ছায়াছবিতেও তিনি কণ্ঠ দিয়েছিলেন। মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণকারিণী এই গানটিতেও তিনি কণ্ঠ দিয়েছিলেন। করো মনে ভক্তি মায়ে থাকতে হাতে দিন, করো মনে ভক্তি মায়ে থাকতে হাতে দিন, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, করো মনে ভক্তি মায়ে থাকতে হাতে দিন, করো মনে ভক্তি মায়ে
থাকতে হাতে দিন। এরপর আজাদ রহমান একের পর এক ছায়াছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতে থাকেন, যেমন বাড়ি থেকে বেগম, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যু বনহুর, এপার ওপার, পাগলা রাজা, ডুমুরে ফুল, মাসুদ রানা সহ আরো অনেক অনেক ছবি। কেমনে কেমনে বোঝাবো বলো, তুমি যে আমার কত আপনার, কেমনে বোঝাবো বলো। নয়নে নয়ন রেখে দেখো, হাতেতে হাত রেখে জেনে নাও। বাংলা একাডেমি থেকে 2 খণ্ডে প্রকাশিত হয়েছে আজাদ রহমানের লেখা সঙ্গীত বিষয়ক বই বাংলা খেয়াল। 70 দশকে তিনি নির্মাণ করেছিলেন গোপন কথা নামে একটি চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করেছিলেন সোহেল রানা ও কবরী। এই ছবিটি নির্মাণের মধ্য দিয়ে তিনি একজন চলচ্চিত্রকার হিসেবেও আত্মপ্রকাশ করেন। আজাদ রহমান আগাগোড়াই একজন ক্লাসিক সুরকার। আজাদ রহমান সব সময় সঙ্গীতের শাস্ত্রীয় ধারার সাথে আধুনিকতাকে যুক্ত করেছেন। হারমোনিয়াম, তবলা, বাঁশি, সেতারের সাথে কিবোর্ড, গিটার, ড্রামকে যুক্ত করেছেন অসাধারণভাবে। এই কারণেই আজাদ রহমানের গানগুলো শুনলেই আলাদাভাবে তাকে চেনা যায় খুব সহজেই। বাড়ি থেকে বেগম, এপার ওপার, পাগলা রাজা, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যু বনহুর, ডুমুরে ফুল, মাসুদ রানা, রাতের পর দিন সহ প্রায় 350 ছায়াছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রের গানে নান্দনিক আবহ সঙ্গীত ও গানের জন্য পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1977 সালে আজাদ রহমান জাঁদুরবাসী ছায়াছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছবিতে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা 1977 সালে জাদুরবাসী ছায়াছবিতে আকাশ বিনা চাঁদ যেমন হাসিতে পারে না, এই গানটিকে তিনিও প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বরেণ্য সঙ্গীত পরিচালক আজাদ রহমানের সুর করা উল্লেখযোগ্য কয়েকটি গান হল বন্ধু ওগো কি করে ভাবলে, বনে বনে যত ফুল আছে, মনের রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো, আকাশ বিনা চাঁদ হাসিতে পারে না, ও চোখে চোখ পড়েছে যখনই, মাগো তোর কান্না আমি সইতে পারি না, আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিন্না দিব, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, জন্ম আমার ধন্য হলো মাগো, ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝি না, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া সহ আরো অসংখ্য শ্রোতাপ্রিয় গান। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না, মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না। প্রয়াত সঙ্গীত পরিচালক আজাদ রহমানের সহধর্মিণী স্বনামধন্য কণ্ঠশিল্পী সেলিনা আজাদ। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সেলিনা আজাদ, 3 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য ভক্ত অনুরাগীদের। নীলা কারু সায় না, নীলা কারু সায় না, সুখ পাখি কারো বশ হয়, কারো হয়
কারুষায় না, নীলা কারুষায় না। কারো কাছে শুধু খেলা প্রেম, কারো কাছে নিকুশিত হেম, কারো কাছে শুধু খেলা প্রেম, কারো কাছে নিকুশিত হেম। কারো মন স্মরণের বোঝাগুলো বয়, কারো মন স্মরণের বোঝাগুলো বয়, কারো বয় না। নীলা কারুষায় না, নীলা কারুষায় না। বরেণ্য সঙ্গীত পরিচালক আজাদ রহমান আমাদের বাংলা গানের পর্দার আড়ালে থাকা এক চিরস্মরণীয় সুরস্রষ্টা, যার সৃষ্টিগুলো তাকে চিরকাল শ্রোতাদের কাছে বাঁচিয়ে রাখবে। বিনম্র শ্রদ্ধা জানাই কালজয়ী সুরস্রষ্টা আজাদ রহমানের প্রতি। রাত যতই গভীর হোক, সকাল হবেই হবে। রাত যতই গভীর হোক, সকাল হবেই হবে। আলোর পাখিরা হেসে, আলোর পাখিরা হেসে দিনের কথাই কবে। রাত যতই গভীর হোক, সকাল হবে